ফ্লো মাস্টার অনুভূতিটা কেমন ছিল আজকে শেষ হচ্ছে? যেহেতু আমাদের এবার নির্বাচনটা পড়ে গেছে আমাদের আগের মাসে, সেখান থেকে আমাদের একটা যোগাযোগের মাধ্যম দরকার হয়। তাছাড়াও সেই চিন্তা করলো যে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে আমরা কী কাজ করতে পারি, সবাইকে রোজা রাখে ইফতার। সেই জায়গা থেকে আমাদের বিশেষ করে ভাই মিলে আমাদের দাঁড়িয়েছি সবার চিন্তা করে সেক্ষেত্রে একটা ইফতারের ব্যবস্থা করে এটা প্রতিষ্ঠানের সঙ্গে দেখাও হলো, আমরা ইফতার এই জন্যই মাসব্যাপী ইফতার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে সুন্দরভাবে ইফতার করেছে এবং আজকে আমাদের সেই সিদ্ধান্ত আশা করি সবাই ভালো আছে এবং দীপজল ভাই যে আয়োজনটা করেছে এই আয়োজনে সবাই যেহেতু এখন ঈদের পর শিল্পী সমিতি নির্বাচন আপনি একটি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে একটু অন্যভাবে কথা বলছেন। কয়েকদিন আগে ওনারা যেদিন জমা দেবেন সেদিন কথা হচ্ছে, সেদিনও ওনারা যেটা বললেন যে এই স্পেশাল নির্বাচনের জন্যই করা হচ্ছে, আবার ইফতারের পরে থেকে আলাদা কন্টেন্ট দেওয়া হবে, ছড়াছড়ি এই কথাগুলোর ব্যাপারে আমি ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা এবার নির্বাচন করছি এবং আমাদের প্যানেল থেকে জলবায়ু বেশিরভাগ একটি কথাই বলেছে, যে যাই হোক আমরা কারো সম্বন্ধে কথাই বলি, সে যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে থাকে মিডিয়াতে না বলে নির্বাচন কমিশনার করা বলে বলি, সেটা সবচেয়ে আমি বেটার মনে করবো। যদি তারা বলে থাকে বলেছে, আমি এটা বলতে চাচ্ছি। এই প্রসঙ্গে আরেকটু বলি, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা কথা বলেছে এবং সেই প্রশ্নটি আমি ওখানে করেছিলাম এবং আমি কিন্তু পজিটিভ সেন্সে করেছি যে আমি বলেছিলাম যে বিশেষ যদি নমিনেশন ফর্ম জমা দেওয়া হয় ওখানে আমি বলেছিলাম যে জমা দেওয়ার আগে বিশেষ ভাইয়া বলেছেন যে যদি আমরা জয়ী নাও হই নিজাম মাহমুদ করে যদি আমাকে ডাকে আমি এনি টাইম কাজে চলে আসি আপনাদের সবার জন্য, কারণ আমরা সবাই আসি। আমি এই পজিটিভ মেসেজটা ওনাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনাদের দিক থেকে আমি মেসেজ থাকবে। সেটার উত্তরে ড্যানি সিরাজ ভাইয়া যেটা বলেছেন যে বিশেষ ভাইয়ের কথা বলেন অনেক ইচ্ছা বলেন বা পছন্দ করেন, আমি চাই এটা নিয়ে অবশ্যই আপনি করবেন, কারণ আমি পজিটিভভাবে কিন্তু পরিষেবা করেছি। আমি যতটুকু দেখেছি এবং বিষয়ের সাথে যতটুকু কাজ করেছি আজকে একদিন বিষয় একজন সামর্থ্য মানুষ এবং আপনি দেখবেন আমাদের এই প্রতিদিনই ইফতারের সময় বিষয় যখন আসে আমরা ইফতারের আগে আজানের আগে আমাদের সময় রিসিভ করেন। আমার মনে হয় না সে কোনো মিথ্যে কথা বলার মানুষ, অন্তত রোজার মাসে সে এই কথাটা যদি সে বলে থাকে সে কী কারণে বলেছে আমি জানি না, তার কাছে হয়তো মনে হয়েছে এটা, কারণ নির্বাচন করতে গেলে কিছু বলতেই হবে সেই জায়গা থেকে হয়তো সে এটা বলেছে। বলি সে হয়তো মানুষ আমরা দেখছি আপনারা যারাই আছেন সবাই সবসময় বলেছেন যে আমরা সবাই যে নির্বাচনের ফলাফল যাই হোক আমরা এখানে সবাই একভাবে কাজ করি। তো অপরজনের দিকে যখন একই রকমের কথা না হয় সহযোগিতা দেয়, কারণ আপনারা সবসময় দিয়েছেন। আমি মনে করি যারা শিল্পী মনে তারা কখনো একজন আরেকজনের দোষ করবে কোনটাই করছে। আমরা আশা করি যারা প্যানেলটা দিয়েছে যারাই আছে প্যানেলে তারা সবাই দোষটা খুঁজে নিজের কোনটা নিয়ে আলোচনা করেন, আপনি কীভাবে জয়ী হবেন সেটা নিয়ে কাজ করেন। কারণ এখানে যারা দাঁড়িয়েছে নির্বাচনে আমাদের প্যানেলে যারা দাঁড়িয়েছে তারা এক একজন রিসেন্ট, তারা এক একজন ওন করত ইন্ডাস্ট্রি এবং আপনি দেখবেন যারা আমাদের প্যানেলে আছে তাদেরকে মানে বলা হতো সুপারস্টারও বলে যেটাকে বলা যায়। প্রতিজনই এক একটা সময় তারা এক একটা ক্রেজ ছিল, রাজত্ব করেছে এবং করছে এবং দীর্ঘ হিসাবে এখনও তারা শুটিং চালিয়ে যাচ্ছে একযোগে করছে। আমাদের এখানে সবাই আছে, প্রযোজক আছে, প্রযোজকের সংখ্যাও বেশি আমাদের ওই প্যানেলে কজন প্রযোজক আছে, কজন আর্টিস্ট আছে যারা ছবি করে। এমনও দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি যে শিল্পীদেরকে গার্মেন্টসে কাজ দিবে,
এই দুঃসাহসে কেন করতে এটা ধিক্কার জানাই। কারণ একজন সদস্যর সামনে বসে সে কথা বলতে পারে কীভাবে, সে মাত্র সদস্য পদ পেল, তারপরেই সে নির্বাচনে দাঁড়িয়ে গেল, আবার সে বলে শিল্পীদেরকে গার্মেন্টসের চাকরি দেবে। শিল্পীরা কি গার্মেন্টসের চাকরি করালো? শিল্পী এলো, শিল্পী সে কাজ করবে, কাজ করে খাবে, অভিনয় করে খাবে, এটা তার করা। গার্মেন্টসের কাজ করার জন্য আসে। আমি গার্মেন্টসকে ছোটো করে বলছি না, এই কথাটা সে বলার সাহস পাই, তার জন্য শিল্পী আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা কথা হচ্ছে আরো হবে।